সমুদ্রের দানব আব্রাহাম লিঙ্কনে আঘাত হেনেছে ইরান। তবে কি আব্রাহাম লিঙ্কনকে সাগরের বুকে ডুবানো এতই সহজ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আবারও বারুদের গন্ধ, আর এই আগুনে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে আমেরিকার দানব ইউএস আব্রাহাম লিঙ্কন। সমুদ্রের বুকে বিশাল বিমান ঘাঁটি, লম্বায় প্রায় ৩৩৩ মিটার। এ যেন এক চলন্ত শহর। সম্প্রতি খবর ছড়িয়েছে ইরান ড্রোন ও মিসাইল দিয়ে এ দানবকে লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে ক্ষতির পরিমাণ এখনও অজানা। কিন্তু প্রশ্ন একটাই, এ দানবকে কি এত সহজে ধ্বংস করা যাবে? কারণ এ জাহাজ শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি একটি চলমান যুদ্ধ মেশিন। এখানে থাকে প্রায় ৫,০০০ জন ক্রু ও পাইলট, আর ডেকে প্রস্তুত থাকে ৬০ থেকে ৭০টি যুদ্ধ বিমান। এই জাহাজের কাজ শুধু টহল দেওয়া নয়, এটি সমুদ্র থেকে চালায় পুরো বিমান যুদ্ধ। ইতিহাস কম ভয়ঙ্কর নয়। এ দানব অংশ নিয়েছিল আফগানিস্তানের যুদ্ধে, অংশ নিয়েছিল ইরাকের যুদ্ধে। প্রতিটা যুদ্ধেই আকাশে তাণ্ডব চালিয়েছে এই বিমান ঘাঁটি। পারমাণবিক রিয়্যাক্টরে চালিত এই জাহাজের গতি ৩০ নটের বেশি। মানে সমুদ্রের বুকে বিশাল দানব, তাকে থামানো অসম্ভব। ১৯৮৯ সালে আমেরিকার নৌবাহিনীতে যোগ দেওয়া এই ক্যারিয়ারের নাম রাখা হয়েছে আব্রাহাম লিঙ্কন। কিন্তু আজ প্রশ্নটা অন্য। মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের আগুন, তখন কি সত্যি নিরাপদ সমুদ্রের এ দৈত্যের? নাকি ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজও একদিন আগুনের সাগরে হারিয়ে যাবে? যুদ্ধের মঞ্চ প্রস্তুত, আর পৃথিবী তাকিয়ে আছে আব্রাহাম লিঙ্কনের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।